জিজ্ঞাসা করেছি তুমি কখন জাগবে। উনি বলেছিলেন এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। অভিমান হলো, রাজা এসে ডাকলে তুমি উঠবে, আর আমি ডাকলে? তৎক্ষণাৎ বলেছি আমি, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। উনি জানতে চাইলেন কি বলবো। একটু ভেবে এই মন খারাপ করা চোখের জল চোখের ভেতরে রেখে বলে এলাম, বলো যে সুধা তোমাকে ভোলেনি। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। সুধার চিঠি লিখেছেন শুভাশিস গঙ্গোপাধ্যায়। পাঠ ঐশী ভট্টাচার্য। শুনবেন সুধার চিঠি। শ্রীমান অমল গুপ্তকে। জানি আমাকে তোমার মনে পড়বে না অমল, আমি এক সামান্য মেয়ে। একদিন যখন তুমি সারাদিন অসুখ আর মন খারাপ নিয়ে তোমার ঘরের জানলার কাছটাতে বসে থাকতে, তখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, মনে পড়ে? সেদিন আমি ফুল তুলতে যাচ্ছিলাম, আমার পায়ে ঝমঝম করছিল মল, তাই তুমি জিজ্ঞেস করেছিলে সেই দিন, কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। আমি বলেছিলাম আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। তুমি বলেছিলে তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার কেন যেন মায়া হয়। বলি তোমার কি হয়েছে বলো তো? তুমি বললে জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। বললাম আহা, তবে বেরিও না। তুমি জানতে চাইলে আমার নাম কি। আমি বললাম সুধা, এখানকার মালিনীর মেয়ে। কেমন করে যেন চেয়ে রইলে আমার পানে। তারপর বললে তুমি কি করো সুধা? আমি তখনও বালিকা, আর তুমিও বালক। অমল, শ্রীমান অমল গুপ্ত। মনে পড়ছে তোমার? তুমি পিসেমশাইয়ের বাড়িতে থাকতে, তোমার মা বাবা ছিলেন না, আমি রোজ আসতুম তোমাকে দেখতে। তোমার জানলার বাইরেটাতে ফুল হাতে করে দাঁড়াতাম, তুমি শুনতে চাইতে আমার কাছে নানা রঙের নানান ফুলের গল্প, ফুলের পাড়ার কথা। সব ভুলে গেছো অমল? আচ্ছা, তুমি যে বলেছিলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে আমাকে ফুল পেড়ে এনে দেবে, তুমি যে বলেছিলে খুব ঘন বনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেইখানে তুমি চাপা হয়ে ফুটতে পারো। বলো না অমল, বলো না, তুমি কি সেই ঘন বনের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছ এখনো? অমল, তুমি কোথায়? তোমাকে আমি কোথাও খুঁজে পাই না কেন অমল? তবু তুমি আমার জগতের সর্বত্র অন্ধকার সূর্যের মতো রয়ে গেছো আজও। সেই প্রথম মেয়েবেলায় তোমাকে যখন দেখেছি জানলার ওপারে, বলেছিলাম তোমাকে দেখে আমার যেন মনে হচ্ছে সকালবেলার তারা। আজ ঢের বয়সের দিকে গড়িয়ে গেছে জল। সেদিনের প্রথম দেখা তারাটি নিবু নিবু হতে হতে কখন যে স্মৃতির মৃত নক্ষত্র হয়ে গেছে মনে পড়ে না। একটা কথা জিজ্ঞাসা করব তোমায়, ভেবেছিলাম করব না, কিছু মনে করো না, কিন্তু কথাটা বহুদিন হলো জমে আছে মনের ভেতর, তাই বলে ফেলি। আচ্ছা অমল, তুমি একদিন আমাকে শুনিয়েছিলে তোমাদের দইওয়ালার গ্রামের কথা। তার ছোট বোন চিঠির সাথে নাকি তোমার বিয়ে দেওয়ার কথা বলেছিল সেই দইওয়ালা। বলেছিল সে তোমার টুকটুকে বউ হবে।
তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সেই মেয়ে সকালবেলা নিজের হাতে কালো গরুর দুধ দুইয়ে নতুন মাটির ভাঁড়ে তোমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে তোমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প শুনবে। তোমাদের কি দেখা হয়েছিল তারপরে আর কোনোদিন? হয়েছিল বিয়ের কথা? আর তুমি চেনো তাকে, সেই বঞ্চিটিকে, সেই দইওয়ালা? সে কি এখনো আসে তোমার জানলা ঘরে? আমার ঘুম আসে না যখনই হঠাৎ হঠাৎ মনে পড়ে সেই সব পুরোনো দিনের কথা। আমি বড় হয়ে হঠাৎই একদিন আবিষ্কার করলাম, শ্রীমান অমল গুপ্ত, তোমার 7 ভাই চম্পার গল্পগুলো তুমি শুধু সেই মেয়ের কাছেই বলনি, আমাকে বলেছিলে। মনে পড়ে? আমি বলেছিলাম যখন, ফুলের খবর আমার চেয়ে তুমি বেশি জানো নাকি? তার উত্তরে তোমার কৈফিয়ত ছিল, জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। যে 7 ভাই চম্পার গল্পগুলো সেই দইওয়ালার বঞ্চি গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে সন্ধ্যের সময় গল্প শুনবে তোমার কাছে। কেমন আছো তুমি? তোমার কথা তো কিছু শোনা হলো না। ফকির আসেন গল্প করতে তোমার কাছে আগের মতো? প্রহরী, কবিরাজ, পিসে মশাই, ছেলেদের দল সকলে আছে আজও? দেখা হয় সকলের সাথে? হয় নিশ্চয়। কেবল আমার কাছ থেকে তোমার জানলাটা সরে গেছে আজ অনেকটা দূরে। ও, ভালো কথা। মোড়ল মশাইয়ের মোড়লি করাটা বেড়েছে। আমাকে তোমার দিকে যেতে দেখলেই কেমন যেন কটমট করে তাকান, মনে হয় শাসন করছেন চোখ দিয়ে। আমি তাকাই না। ছোটবেলায় ভয় পেতাম, এখন আর ভয় পাই না। জানো অমল, আমার মা নেই। আমি এখন একলা একলা ফুল তুলতে চাই, ফুলের কারবার করি। লোকে এখনো একলা মেয়েদের বেঁচে থাকতে দেখলে কেমন যেন করে, কত রকম কথা বলে। আমি তার সব অর্থ বুঝি না। আমার কান্না পায়, কিন্তু কাঁদি না, কেননা আমি জানি আমার সঙ্গে তুমি আছো। তুমি যেদিন ঘুম থেকে জেগে উঠে আসবে আবার, যেদিন ডাকঘর করার কাজ থেকে তোমার ছুটি হবে, সেই দিন আমি সকলের মুখের ওপর তুড়ি মেরে হাসতে হাসতে চলে যাব তোমার হাত ধরে, তোমার সাথে দেশে দেশে ঘরে ঘরে বিলি করে বেড়াবো তোমার মতো চিঠি। শেষ দিন, শেষবারের মতো যখন তোমাদের সেই জানলা ঘরে গেছি তোমার খোঁজে, জিজ্ঞাসা করেছি তোমার কথা। একজন অচেনা লোক, বোধহয় রাজ কবিরাজ, বললেন ও ঘুমিয়ে পড়েছে। বললাম তাকে আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? সেই রাজ কবিরাজ বললেন, আচ্ছা দাও তোমার ফুল। জিজ্ঞাসা করেছি তুমি কখন জাগবে? উনি বলেছিলেন এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। অভিমান হলো, রাজা এসে ডাকলে তুমি উঠবে, আর আমি ডাকলে? তৎক্ষণাৎ বলেছি আমি, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। উনি জানতে চাইলেন কি বলবো। একটু ভেবে এই মন খারাপ করা চোখের জল চোখের ভেতরে রেখে বলে এলাম, বলো যে সুধা তোমাকে ভোলেনি। ব্যাস, সেই শেষ দেখা তোমার সঙ্গে আমার। তুমি ঘুমোচ্ছিলে সেদিন তোমার ঘুমের বিছানায়, আর তারপর থেকে আমি তোমাকে দেব বলে সারা জীবন ধরে 2 হাত ভরে সেদিনের সেই সকল ফুল নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি পথে পথে, শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নিয়ে, যে একদিন তোমার ঘুম ভাঙবে, ভাঙবেই। তোমার ঘুম কবে ভাঙবে অমল? তোমার কাছে বসে তোমাকে শুনিয়েছিল বোধহয়। যাকে, সেসব পুরনো দিনের কথায় আর কি হবে। তোমার ফুলের দামটুকু মিটিয়ে দিয়ে যেও একদিন এই পথে এসে, তাহলেই আমি খুশি। আমি সামান্য মেয়ে, এর বেশি আর কি বা চাইতে পারি বলো? আমি এখন স্বপ্ন দেখছি শ্রীমান অমল গুপ্ত কাজ খুঁজতে খুঁজতে চলে গেছে ওই দূরের ঝর্ণা পার হয়ে। সে এখন মস্ত ডাকঘর করা, এখন সে দেশে দেশে ঘুরে বেড়ায়, আর শুনেছি রাজার চিঠি বিলি করে।
কিন্তু এখনো সে তবু কেন আমার ফুলের দাম মেটায়নি? সে কি ভুলে গেছে? একদিন সে কথা দিয়েছিল তার এই পারুল দিদিটাকে, আমি যখন বড় হব তখন দাম দেব। আমি দেখেছি স্বপ্নে অমল। তারপর বহুদিন তোমার সেই ফুলের দাম নিয়ে আমি আমার বেনে ভূপুতুলের বিয়ে দিচ্ছি। আমার পুষি মেনিটা, ও আর তো পারি না নিজেকে ভুলিয়ে রাখতে, পারি না একা একা কথা বলতে। এখানকার লোকে জানো তো অমল, এখন আমাকে সুধা পাগলি বলে। তারা বিশ্বাস করে না তোমার ঘুম ভাঙবে, তারা বিশ্বাস করে না আমার মলের ঝমঝম শব্দে, মৃত্যুর থেকে, ঘুমের থেকে, স্বপ্নের অসুখের থেকে তুমি একদিন জেগে উঠবে। উঠবেই কোনো ডাক ঘরের মোড়লরা তোমাকে বেঁধে রাখতে পারবে না অমল। সুতরাং শ্রী অমল গুপ্ত, দয়া করে জাগো, জেগে ওঠো, আর ঘুমিও না। এসো, গান ধরো আমার সাথে, হয়তো সব অসুখ সেরে যাবে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। ইতি শ্রীমতী সুধা পাগলি। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।